করা আছে না চলছে স্টার্ট করেছিস তাহলে নেক্সট কি হবে ইনডিউসড পলিপ্লয়েডি নেক্সট হবে ইনডিউসড পলিপ্লয়েডি 3 নম্বরটা হবে ইনডিউসড পলিপ্লয়েডি না কি রে হ্যাঁ মিউটেশন হ্যাঁ মিউটেশন ব্রিডিং 3 নম্বরটা আছে মিউটেশন ব্রিডিং আরম্ভ করো মিউটেশন ব্রিডিং প্রথমে একটু লেখো ইন্ট্রোডাকশন এটা কিছু নেই খুব সহজ মিউটেশন ব্রিডিং আর দেখো মিউটেশন ইজ এ সাডেন আরম্ভ করেছিস মিউটেশন ইজ এ সাডেন স্টেবল অ্যান্ড হেরিটেবল চেঞ্জ sudden stable heritable change which alter the gene expression of organism কথাটার মানে বুঝতে পেরেছিস জিনের এক্সপ্রেশনটা মানে আমার বহিরাকৃতিটা চেঞ্জ হয়ে যাবে আমার ক্যারেক্টারই চেঞ্জ হয়ে যাবে জেনেটিক ক্যারেক্টার This results in a new character. A gene expression change হলে যে নিউ ক্যারেক্টার হয় this results in a new character that are not found among parent. মানে আমার মধ্যে মিউটেশন করে যে জেনেটিক এক্সপ্রেশন চেঞ্জ করা হলো সেটা আমার মধ্যে ফাউন্ড হবে না কি বুঝতে পেরেছিস তো পরবর্তী জেনারেশনে ফাউন্ড হবে ওই যে ফাউন্ডার ইফেক্ট বলেছিলাম না ওইটা প্যারাগ্রাফ দিয়েছিস দিয়ে লিখ দি মিউটেশন which are artificially induced by treatment with certain physical or chemical agent are called induced mutation. কেমিক্যাল এজেন্ট মানে মিউটেশনটা যদি মানুষ করে আর্টিফিশিয়ালি করে কোনো কেমিক্যাল বা ফিজিক্যাল এজেন্ট দ্বারা সেটাকে বলে ইনডিউসড মিউটেশন কল্ড ইনডিউসড মিউটেশন হয়েছে ফুল স্টপের পর দি অ্যাপ্লিকেশন অফ ইনডিউসড মিউটেশন for crop improvement is called mutation breeding. Underline করবে is called mutation breeding. হয়েছে আন্ডারলাইন করবি called mutation breeding. ঠিক আছে দি এজেন্টস মে বি এজেন্টস মানে ওই যে ফিজিক্যাল আর কেমিক্যাল এজেন্টস দি এজেন্টস মে বি দেখো তোমাদেরকে পড়িয়েছি নাইট্রাস অ্যাসিড HNO3 নাইট্রাস HNO2 বেস অ্যানালগ মনে পড়ছে হ্যাঁ বেস অ্যানালগ
অ্যালকালাইটিং এজেন্ট, এক্স-রে, ইউভি রে অ্যান্ড গামা রে। ব্যাস, আর কিছু নাই। ঠিক আছে, প্যারাগ্রাফ দিয়ে দাও। স্টেপস, স্টেপস মানে স্টেপস অফ ইনডিউসড ব্রিডিং। ঠিক আছে, মিউটাজেনিক প্ল্যান্ট মানে ইনডিউসড মিউটেশনের ফলে যে প্ল্যান্টটা হলো, যার মধ্যে কোনো ক্যারেক্টার দেখা যাচ্ছে না, ওর নিচে আরও মার্ক দাও, নিচে আরও মার্ক দেবে, নিচে নিচে যাবে। মিউটাজেনিক সিড, ও প্ল্যান্টটা যে সিড তৈরি করলো, যার মধ্যে কোনো রকম ক্যারেক্টার দেখা যায়নি, সেখান থেকে আরও মার্ক দিয়ে লেখো সিডলিং। এই তিনটে স্টেপে হয়। হ্যাঁ, সিডলিং, সিড চারা গাছ। মানে কি জিনিস জানিস তো বাবা, এই একটা গাছ, একে এক্স-রে দিলাম বা কেমিক্যাল অ্যালকালাইটিং এজেন্ট দিলাম, এর মধ্যে চেঞ্জ হয়ে গেল, তাহলে এইটা হচ্ছে চেঞ্জড প্ল্যান্ট মানে মিউটাজেনিক প্ল্যান্ট। কিন্তু এর মধ্যে ওর ক্যারেক্টার দেখা যাবে না, এ তো প্যারেন্ট প্ল্যান্ট, ক্যারেক্টার দেখা যাবে না। এবার এর সিড হবে, ওই জন্য মিউটাজেনিক সিড। এবার ওই সিডটা অঙ্কুরিত হলে চারা গাছ হবে, সেই চারা গাছের মধ্যে আমরা ইফেক্টটা পাবো। তাই তো নাকি? এই কথাটা বলা আছে। এরপরে এক্সাম্পল, যেটি খুবই ইম্পর্টেন্ট। এক্সাম্পল, লেখো। হুইট, লিখ হুইট। এনপি, ক্যাপিটাল এন ক্যাপিটাল পি 836। হুইট, হুইট লিখে লেখো, হয়েছে, হাইফেন দিয়ে লেখো এনপি, ক্যাপিটাল এন ক্যাপিটাল পি, টাইপটার নাম, হুইটের টাইপটার নাম এনপি 836। তারপরে নিচে লেখো কটন, ইনডোর, INDORE, ইনডোর 2, হ্যাঁ INDORE, ছোট হাইফেন দিয়ে 2। এরপর 3 নম্বর দ রাইস, দিয়ে লেখো জগন্নাথ ভ্যারাইটিজ, জগন্নাথ JAGANNATH। ঠিক আছে, এরপরে আমি পরের দিন বলো হুইটে আর একটা খুব ভালো ভ্যারাইটি আছে, বাংলা বইটাতে আছে, এখানটাই দেয়নি। এখানটাই দেয়নি। আচ্ছা, এরপরে এসো, এরপরে নেক্সট দেখো, দু একটা শর্ট কোশ্চেন দেখো, একটা স্টার মার্ক দাও, দিয়ে শর্ট কোশ্চেন এসো। অ্যাপ্লিকেশন অফ পলিপ্লয়েডি ব্রিডিং, ব্রিডিং, পলিপ্লয়েডি ব্রিডিং। 1 নম্বর দিয়ে লেখো সিডলেস ওয়াটারমেলন, তরমুজ তৈরি করা আছে, তার কোনো বীজ থাকছে না, ফলে খেতে সুবিধা। 2 নম্বর লেখো
ডিজিজ রেজিস্ট্যান্ট হুইট অ্যান্ড সুগার কেন। থার্ড একটা লেখো, অ্যাপোমিক্সিস ফ্রুট, APOMIXIS, কোথায় পড়েছিস অ্যাপোমিক্সিস ফ্রুট? প্ল্যান্ট রিপ্রোডাকশন, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশান ছাড়াই প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। এইগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান। আচ্ছা, আর একটা শর্ট কোশ্চেন দাও। এগুলো যারা কম্পিটিটিভ দিবি না বাবা, বই থেকে আরও যদি মানে ভ্যারাইটিস কালেকশান করতে পারিস বেটার হবে। আচ্ছা, আরেকটা শর্ট কোশ্চেন দাও। ঠিক আছে, মেথড অফ ব্রিডিং ফর ডিজিজ রেজিস্ট্যান্স প্ল্যান্ট, আন্ডারলাইন করবি। দিয়ে নিচে লেখো, হোয়াই আর দ্য ওয়াইল্ড প্ল্যান্ট ভ্যারাইটি, wild plant variety are used for this? কোশ্চেন হচ্ছে এটি, এই ডিজিজ রেজিস্ট্যান্স ব্রিডিং এর জন্য কেন ওয়াইল্ড ভ্যারাইটিস প্ল্যান্টটাকে সিলেক্ট করা হয়। ঠিক আছে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দে, নিচে অ্যান্সারটা লেখো। দি ওয়াইল্ড ভ্যারাইটি প্ল্যান্ট survive in nature without getting protection from human, or environment. So it is selected by breeders. এরপরে আরেকটা শর্ট কোশ্চেন হবে, হয়েছে? শর্ট কোশ্চেন দাও, স্টার মার্ক দিয়ে লেখো। বায়ো ফর্টিফিকেশান, খুব ইম্পর্টেন্ট আবার এটা থাকবে। বায়ো ফর্টিফিকেশান, BIOFORTI FICATION, BIOFORTI ফর্টিফিকেশান FICATION লেখো, হাইফেন দিয়ে লেখো। ব্রিডিং অফ ক্রপস with higher level of vitamins, with higher levels LEVELS of vitamins, MINS, and minerals or higher protein and healthier fat, HEALTHIER, fat is called biofortification. মানে ক্রপের মধ্যে ভিটামিন, মিনারেল বা যে কোনো একটা ভিটামিন, মিনারেল, প্রোটিন বা হেলদিয়ার ফ্যাট হয়েছে বাড়ানোর জন্য যে
কী করা হয়, ব্রিডিং করা হয়, সেটা হচ্ছে বায়োফর্টিফিকেশন। ঠিক আছে, এবারে এক্সাম্পল। Atlas 64, ATLAS 64 is a wheat variety with high protein content. ঠিক আছে, তারপরে লিখ গোল্ডেন রাইস। গোল্ডেন রাইস is a variety of paddy with vitamin A enriched. ঠিক আছে, ব্যাস এইগুলো সব নতুন চলছে আর কি এখন। আচ্ছা, এরপরে নেক্সট আমরা যাব টিস্যু কালচারে যাব। এরপরে আছে টিস্যু কালচার। কটা বাজবে? আর 10 মিনিট না, আর 15 মিনিট পড়ানো যাবে তো নাকি? পড়ানো যাবে তো? কি বল, যাবে তো? ঠিক আছে, দেখো এবারে টিস্যু কালচার। নেক্সট টিস্যু কালচার। এবারে প্রথমে এসো হয়েছে হ্যাবারল্যান্ডেড। ল্যান্ড, টিটা কিন্তু সাইলেন্ট, উচ্চারণটা ল্যান্ড, টিটা সাইলেন্ট। এর নাম তোরা আগে পড়েছিস, 11-এ টিস্যু কালচারে পড়েছিস, সরি 11-এ টিস্যুতে পড়েছিস। হ্যাবারল্যান্ড ভুলে গেছিস সব। কোথায় বলতে ভাই, কোথায় পড়েছিস? হ্যাঁ, এপিক্যাল মেরিস্টেমকে ডিভিশন করা হয়েছে অ্যাকর্ডিং টু দেয়ার লেবার। কি বলা হয়েছিল? হ্যানস্টেন্স আর লেবার্ড হ্যান্ড। হ্যাবারল্যান্ডেড বলেছিল ডার্মাটোজেন প্লিরোম পেরিগ্ল্যাম, আর হ্যানস্টেন কি বলেছিল না প্রোটোডার্ম প্রোক্যাম্বিয়াম গ্রাউন্ড মেরিস্টেম। শব্দগুলো মনে করছে না? এই দেখো সেই হ্যাবারল্যান্ড, দেখো এত বিস্তার হয়েছে। হ্যাবারল্যান্ড ফার্স্ট ইউজড tissue culture of cell, tissue culture of cell হয়েছে according to the totipotency property of cell. Totipotency property, totipotency, হ্যাঁ কি বলতে পারি? দুটো শব্দ সেলে পড়িয়েছিলাম, ওল সেলের সঙ্গে ছিল না, তুই ছিল। টোটিপোটেন্সি আর প্লুরিপোটেন্সি। প্লুরিপোটেন্সি মানে এ সেল অফ এ লিভিং বডি, এনি এ সেল অফ এ লিভিং বডি have a capacity to multiply and produce a new organism. A cell of a organism has a capacity to multiply and produce a photocopy of the organism. ঠিক আছে, এইটা থেকে এই আসবে, এই থেকে একটা ফটোকপি হবে। এটা প্রথম তৈরি করেছিল কি না ভেড়ার ক্লোন।
ভেড়ার কোল তৈরি করা হয়েছিল। শিপ ডলি নাম শুনিস না? এগুলো পুরনো সিলেবাসে ছিল, এখন নেই। শিপ ডলি তৈরি করা হয়েছিল প্রথম, ঠিক আছে, এই টোটিপোটেন্সি ধর্মের জন্য, মানে প্রাণীদের মধ্যে, ঠিক আছে, ডলি তৈরি করা হয়েছিল। এটির নাম টোটিপোটেন্সি। আর প্লুরিপোটেন্সি কি না, এ লিভিং সেল, এটাও লিভিং সেল, এ লিভিং সেল অফ এ organism have a capacity to multiply and produce a tissue. Organism আগে তো টিস্যু হয়, তারপরে তো অর্গানিজম। কি আগে তো এই সেল, এই সেল মাস হলো, এটা তো টিস্যু হবে, তারপর অর্গানিজম। মানে প্রথমে এটা, তারপরে এটা। আগে প্লুরিপোটেন্সি, তারপরে টোটিপোটেন্সি। আগে সেল থেকে টিস্যু হবে, তারপরে কি হবে, টিস্যু থেকে কি হবে, অর্গানিজম। এই ধর্মকে, এই অনুযায়ী অ্যাকর্ডিং টু টোটিপোটেন্সি অফ দ্য সেল, এই অনুযায়ী উনি বলেছিলেন যে একটা সেলের একটা ক্যাপাসিটি আছে। এই জন্য উনি এটাকে বলেছিলেন টিস্যু কালচার। কেন বল টিস্যু কালচার জিনিসটা কি বলতো? এই যে একটা সেল থেকে এই যে মাস অফ সেল হলো, এইটাকে বলা হচ্ছে টিস্যু কালচার। এখান থেকে এইটা তৈরি হওয়ার নাম টিস্যু কালচার। তারপর এখান থেকে কি হবে, টিস্যু, সেটা কি হলো প্লুরিপোটেন্সি। টিস্যু থেকে কি হবে, অর্গানিজম, সেটা হবে কি, টোটিপোটেন্সি। তাহলে এই জিনিসটা আমরা আগে জেনে গেছি। তারপরে এলো কি, তাহলে এই জিনিস যদি হতে পারে, তাহলে আমরা আর্টিফিশিয়ালি সেলকে কালচার করে কি করতে পারি, জীব তৈরি করতে পারি। এই হলো, দেখো হেলালে নেক্সট অ্যারোনার 1950 next example, steward and eat all, steward and eat all, उनका शौक में first produce a carrot plant, from the xylem of a carrot. Next, Haverland, in America, Haverland is the father of tissue culture, plant tissue culture. Father of plant tissue culture or tissue culture? आगे plant হয়েছে। এবারে definition, tissue culture definition. টিস্যু কালচার বা প্ল্যান্ট, আগে প্ল্যান্ট টিস্যু কালচার হয়েছিল, তারপরে অ্যানিমাল টিস্যু কালচার হয়েছে। দেখো ডেফিনেশন, হয়েছে টু কালচার এ মাস অফ সেল, ছবিটা আমি ল্যাঙ্গুয়েজটা মিলিয়ে নেবে, আমি আগে ছবিটা এঁকে নিই। টু কালচার হয়েছে এ মাস অফ সেল ফ্রম এ এক্সপ্ল্যান্ট, টু কালচার এ মাস অফ সেল, from a explant, ঠিক আছে, from a explant within artificial culture media,
উইথিন আর্টিফিশিয়াল কালচার মিডিয়া, এই যে পাত্রটা আছে এখানে আর্টিফিশিয়াল কালচার মিডিয়া আছে, ইজ নোন অ্যাজ দ্য টিস্যু কালচার। নেক্সট, এক্সপ্ল্যান্ট। এক্সপ্ল্যান্ট, নেক্সট হচ্ছে এক্সপ্ল্যান্ট। It is the cell, it is the cell of a plant that are cultured in culture media. Generally it is permanent tissue, generally it is permanent tissue, bracket a parenchyma, bracket close karo, like seed, pollen grain, এগ, ঠিক আছে, পোলেন গ্রেন, এগ, এন্ডোস্পার্ম, ঠিক আছে। সামটাইমস ইট মে বি এপিক্যাল মেরিস্টেম অলসো, it may be apical meristem also. আর জাইলেম ফ্লোয়েম যে হয় তোমরা কোথায় পড়েছো, কার কোথায় পড়েছো? সেকেন্ডটা স্টিওয়ার, জাইলেম থেকে তৈরি করেছে। আচ্ছা, এবারে দেখো নেক্সট হবে, নেক্সট অ্যারো মার্ক দিয়ে যে শর্ট কোশ্চেনটা আসবে তার নাম হবে ক্যালোস। এটা দুটো শব্দ হয়, এটা তোমরা ক্লাস 11-এ দু জায়গায় পড়েছো ক্যালোস। প্রথম পড়েছো, আগে চেষ্টা করবে মেমোরিতে নিয়ে আসা, প্রথম পড়েছো তোমরা বায়োকেমিস্ট্রিতে। ক্যালোস কি? এ কাইন্ড অফ গ্লুকান, হোমোপলিস্যাকারাইড। গ্লুকান কি দিয়ে তৈরি হয়েছে? গ্লুকোজ দিয়ে তৈরি হয়েছে, মনে পড়ছে? দ্বিতীয় পড়েছো ক্যালোস, জাইলেমে ফ্লোয়েম পড়ানোর সময় ক্যালোস প্যাড, ওটাও গ্লুকান, এক জিনিস। ওখানে একরকমভাবে পড়েছো, এখানে একরকমভাবে পড়েছো, দুটো এক জিনিস, ঠিক আছে? আর এখানে পড়বে এইটাকে ক্যালোস বলে, বানান এক, ইউজ ভিন্ন জায়গায়, ঠিক আছে? হ্যাঁ, কি আছে? ওইটা ইউ আছে না, ইউটা যদি এটাও দু জায়গায় পড়েছো, ওখানে আছে ক্যালাস প্যাড, হ্যাঁ ক্যালাস প্যাড, দেখো এটাও দু জায়গায় পড়েছো। ওই ক্যালোসটা জমা হলে কি বলে? ক্যালাস প্যাড, ঠিক আছে? আর এখানে সেল মাসটাকে ক্যালাস প্যাড বলছে। দেখো লেখা it is the mass of new cell producing tissue culture from explant. Producing tissue culture from the explant. Paragraph দিয়ে দাও। The callus formation is known as dedifferentiation. Callus formation
is known as de-differentiation. না ডি হ্যাঁ ও de-differentiation de-differentiation ঠিক আছে দেখো জিনিসটা এইটা মেরিস্টেমেটিক সেল এটা ডিভাইড করছে এগুলো 11 এর কথা মেরিস্টেমেটিক সেল ডিভাইড করছে এটা আনডিফারেন্সিয়েটেড সেল কোনো আনডিফারেন্সিয়েটেড মানে নো ডিভিশন অফ লেবার মানে কে যাইলে কে সংবহন করা হবে কে কি বলে জল সংবহন করবে কে খাদ্য সংবহন করবে কে আত্মরক্ষা করবে কোনো ভাগ হয়নি ভাগ হয়ে যাওয়াকে বলে ডিফারেন্সিয়েশন এটা আনডিফারেন্সিয়েটেড সেল এখনো ডিফারেন্সিয়েশন হয়নি এরপরে এটা পার্মানেন্ট টিস্যু হবে পার্মানেন্ট টিস্যু যখন হবে তখন এর কিছু মিলে কি হলো জাইলেম ঠিক আছে কিছু মিলে কি হলো ফ্লোয়েম তখন কি ডিফারেন্সিয়েশন হয়ে গেল তখন এটাকে বলা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন এবারে হয়েছে এই জাইলেমের সেল মানে এর ডিভিশন করার ক্ষমতা নেই ডিভিশন করার ক্ষমতা নেই একে যখন কালচার মিডিয়াতে রেখে দেওয়া হবে তখন কি করবে এ ডিভাইড করে এ মাস অফ নিউ সেল তৈরি করবে আনডিফারেন্সিয়েটেড নিউ সেল এ মাস অফ আনডিফারেন্সিয়েটেড নিউ সেল তৈরি করবে তখন আবার আনডিফারেন্সিয়েটেড হয়ে গেল তখন এটাকে কি বলা হবে ডি ডিফারেন্সিয়েশন বা ডি ডিফারেন্সিয়েটেড সেলস তাহলে যে প্রথম বলেছিলাম টিস্যু কালচারে প্রডিউস এ মাস অফ সেল ওটার আগে কি একটা অ্যাডজেক্টিভ দিবি মাস অফ ডি ডিফারেন্সিয়েটেড সেল দেখো লিখে দাও প্রথম যে লিখেছ মাস কোথায় যেন আছে খুঁজে বের কর টু কালচার এ মাস অফ সেল হ্যাঁ টু কালচার এ মাস অফ সেল ওইটা কি হবে ডি ডিফারেন্সিয়েটেড সেল ক্যালোস যে ক্যালোস লিখেছি এখানেও এই ডেফিনিশন হবে ডি ডিফারেন্সিয়েটেড সেল ক্যালোসের ডেফিনিশন কি লিখেছিস বল ইট ইজ দ্য মাস অফ নিউ সেল ইট ইজ এ মাস অফ নিউ ডি ডিফারেন্সিয়েটেড সেল মাস অফ নিউ ডি ডিফারেন্সিয়েটেড সেল দুই জায়গায় তাহলে ঠিক করে নাও হয়ে যাবে এবারে দেখো তাহলে ডি ডিফারেন্সিয়েটেড সেল হলো তাই তো এবারে দেখ এইগুলো হচ্ছে ডি ডিফারেন্সিয়েটেড সেল এটা ক্যালস ঠিক আছে এবারে কি হবে জানিস তো এর উপর দিকে কি হবে স্টেম হবে আর নিচের দিকে কি হবে রুট হবে তাহলে কি ডিফারেন্সিয়েশন হবে তখন থেকে কি বলা হবে রিডিফারেন্সিয়েশন রিডিফারেন্সিয়েশন বা সাইটো ডিফারেন্সিয়েশন রিডিফারেন্সিয়েশন বা সাইটো ডিফারেন্সিয়েশন তাহলে দেখো আমাদের লাস্ট কি লেখা আছে The callus formation is known as differentiation. ডি ডিফারেন্সিয়েশন ঠিক আছে প্যারাগ্রাফ দিয়ে দাও আন্ডারলাইন করেছিস প্যারাগ্রাফ দিয়ে দাও shoot and root develop from callus Callus. বা ক্যালাস হ্যাঁ দেখো LLUS is known as redifferentiation. It is known as redifferentiation or cytodifferentiation. Redifferentiation বা cytodifferentiation.
হয়েছে? ব্যাস, শর্ট কোশ্চেন শেষ। এবারে আমি স্টার্ট করে যাব। নেক্সট দেখো কি হবে না, নেক্সট শর্ট কোশ্চেন দেখো, কালচার মিডিয়া। কালচার মিডিয়া এইটা শেষ করে যাবো, এটা খুব সহজ। কালচার মিডিয়া হয়েছে। ইট ইজ এ নিউট্রিটিভ মিডিয়া, artificial nutritive media, artificial nutritive media for tissue culture, comma দিয়ে made of বলে হাইফেন দিয়ে দাও, made of বলে এতে দেখো NgSO4 ZnSO4 আর তারপরে পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, তারপরে পটাশিয়াম বাইফসফেট আর ক্যালসিয়াম ক্লোরাইড। NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট। এবারে বি, বি যেটা হবে, বিতে হবে দেখো গ্লুকোজ, সুক্রোজ অ্যান্ড ফ্রুক্টোজ। এইখানে ব্যাকেট লিখে রাখবে, এইগুলো সাপ্লাই এনার্জি, এর কাজ শুধু এনার্জি দেওয়া, সাপ্লাই এনার্জি। সি 2,4-D, জানিস তো 2,4-D? হ্যাঁ, কি আর্টিফিশিয়াল অক্সি, হ্যাঁ 2,4-D আর্টিফিশিয়াল অক্সি অ্যান্ড BAP, এটা জানিস না তবে 11-এ লিখিয়ে দিয়েছি খাতায়, ভুলে গেছিস একবার। এটা কি দেখো, পুরো নামটা লিখে রাখো, পুরো নামটা লিখতে দেয় অ্যামাইনো পিউরিন, বেনজিন অ্যামাইনো পিউরিন। কি বলতে দেখে কমার পর লিখে রাখ আর্টিফিশিয়াল সাইটোকাইন, আর্টিফিশিয়াল সাইটোকাইন। 2,4-Dটা সবাই জানিস যে আর্টিফিশিয়াল অক্সিজেন, কিন্তু বিএপিটা আমি লিখিয়ে দিয়েছি দেখতে আছে, কিন্তু এটা হয়তো আমি কি মনে করি বেনজিন অ্যামাইনো পিউরিন। ব্যাস, তাহলে যা, এরপর তো ক্লাস আছে।